যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা বিশ্বজুড়ে তরুণদের স্বপ্নের গন্তব্য, কিন্তু সেই স্বপ্নে যেন এখন ছায়া ফেলেছে নজরদারি, শঙ্কা ও কঠোরতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবার বিদেশি শিক্ষার্থীদের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও নজরদারির আওতায় আনছে। আর শুধু নজরদারি নয়, প্রোফাইল লক থাকলেও বাতিল হয়ে যেতে পারে ভিসার আবেদন। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক গবেষণায় বলা হয়েছে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসার আবেদন প্রক্রিয়া আবার চালু হবে। তবে এবার শর্ত আরও কঠিন। আবেদনকারীদের ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম সহ অন্যান্য সামাজিক মাধ্যমে চলাফেরা, মতামত এবং পুরনো পোস্ট খুঁটিয়ে দেখা হবে। কোনোভাবেই প্রোফাইল লক রাখা যাবে না। আর যদি কোনো শিক্ষার্থী এতে অস্বীকৃতি জানায়, তাদের ভিসা সরাসরি বাতিল করে দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও হোমল্যান্ড সিকিউরিটিজ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় যুক্তরাষ্ট্রের সরকার, জনগণ, প্রতিষ্ঠান কিংবা সাংবিধানিক মূল্যবোধের বিরুদ্ধে কোনো বিদ্বেষমূলক মনোভাব আছে কিনা সেটি হবে তাদের তদন্তের মূল বিষয়। বিশ্লেষকরা বলছেন, এটি কার্যত বাক স্বাধীনতার ওপর এক অঘোষিত হামলা। এর আগে মে মাসের শেষ দিকে ট্রাম্প প্রশাসন ভিসা আবেদন সাময়িকভাবে স্থগিত করেছিল। কারণ ছিল যুক্তরাষ্ট্র বিরোধী মনোভাব সম্পন্নদের ঠেকাতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া। এখন সেই পরিকল্পনা বাস্তব রূপ নিচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ স্পষ্ট, এগুলো বাম ঘেঁষা এবং ইহুদি বিরোধিতা প্রতিরোধে ব্যর্থ। বিশেষ করে ফিলিস্তিনপন্থী আন্দোলন নিয়ে ক্যাম্পাসগুলোতে চরম বিক্ষোভ ও বিতর্ক ট্রাম্প প্রশাসনের নজরে পড়েছে। ফলে সরকার এখন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সাহায্য বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে। ট্রাম্প প্রশাসনের এই নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদালত ইতোমধ্যেই বাধা সৃষ্টি করেছে। অনেক ছাত্র বিতরণের আদেশ বা ভিসা বাতিলের প্রচেষ্টা আটকে দিয়েছে আদালত। তবে হোয়াইট হাউসের অবদান স্পষ্ট। বিদেশি শিক্ষার্থী মানেই কেবল মেধাবী নয়, বরং একজন সম্ভাব্য বিপদ, যাকে যাচাই করতে হবে। এই পদক্ষেপ শুধু শিক্ষার্থী নয়, গোটা বৈশ্বিক শিক্ষা ব্যবস্থার ওপর চাপ তৈরি করেছে। যুক্তরাষ্ট্রে পড়তে আসা হাজার হাজার শিক্ষার্থী এখন ভয়ে তাদের প্রোফাইল পোস্ট, মতামত সবকিছুই পরীক্ষা দিয়ে সাজাচ্ছে।